কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত? সকলে বলতে হবে, কয়টি শর্ত? এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তার উপরেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে সেই ব্যক্তি মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। 2 নম্বরে ওই ব্যক্তি কোনো দাস বা দাসী হতে পারবে না, স্বাধীন হতে হবে। এখন আমাদের এখানে যারা আছে সকলে কি মুসলমান কিনা বলেন? মুসলমান কিনা বলেন? সবাই মুসলমান। 2 নম্বরে এখানে কোনো গোলাম নাই, কোনো গোলাম নাই, সবাই আজাদ স্বাধীন, যে যার মতো করে চলতে পারে, ঠিক কিনা বলেন? 3 নম্বর যেই গুণটা পাওয়া দরকার, এখানে হয়তো কেউ বা কেউ থাকতে পারেন মুসাফির। কি? মুসাফির। মুসাফির ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না। মুকিম, আমরা যারা নিজ নিজ অঞ্চলের মধ্যে এখনো আছি ওই ধরনের ব্যক্তি। 3 নাম্বার গুণ হলো মুকিম হওয়া। কি হওয়া? মুকিম হওয়া। 4 নাম্বার গুণ হলো ওই ব্যক্তির নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া। নেশাব পরিমাণ সম্পত্তির মালিক কতটুকু হলে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়? আমি একটু সহজে বলে দেই। আপনার কাছে সরাসরি 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যদি সরাসরি না থাকে, 52 তোলা রূপা যদি সেটাও সরাসরি না থাকে, অল্প অল্প করে 2টাতে আছে, 2টাতেই আছে, অথবা নগদ অর্থ। কয়টা জিনিসের কথা বললাম? 3টা জিনিসের কথা বললাম। নগদ টাকা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা সরাসরি যদি এককভাবে যদি একজনের কাছে 3টা থেকে কোনো একটা পাওয়া যায়, তখন কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। সকলে আমার সাথে সাথে বলুন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্না সালাতি, হে রাসূল আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি আমি রাসূলের নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? আমাদের হায়াত কার জন্য? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক? সন্দেহ আছে? সন্দেহ নেই। আমাদের কুরবানি, নামাজ, হায়াত, মওত সবকিছু আল্লাহর জন্য। আমরা সামনে কুরবানি আসছে, কিন্তু আমাদের কুরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে, কিন্তু আমাদের অধিকাংশ মানুষের কুরবানি হয় না। প্রথমতম কারণ সেটা হলো নিয়ত বিশুদ্ধ না থাকায়। নিয়ত বিশুদ্ধ না থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আরো বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে আল্লাহর নামে আমি রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো, তোমরা যে কুরবানি করো সেই কুরবানির পশুর রক্ত গোশত আমি রবের কাছে আসে না, আমি রবের কাছে এসে পৌঁছাই তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যেই ব্যক্তির নিয়ত শুদ্ধ নাই তার কুরবানি কখনো হবে না। যেই ব্যক্তি শরীকদার অংশীদার বাছাই করতে
অংশীদার বাছাই করতেও দুর্বলতা করবে, তার কোরবানিও হবে না। দেখতে হবে আপনি কোরবানি দিচ্ছেন কোন টাকা দিয়ে দিচ্ছেন। 1 নাম্বার হালাল উপার্জন লাগবে, 2 নাম্বার আপনার নিয়তটা শুদ্ধ লাগবে, 3 নাম্বার আপনি যদি অংশীদারিত্ব হন, শরিকানা হন, তাহলে শরিকদার হয়ে যদি কোরবানি দেন তাহলে আপনি বাছাই করতে হবে আপনার সাথে যেগুলো আছে কোরবানি দিবে যারা অংশীদার হবে তাদের নিয়তটা শুদ্ধ আছে কিনা, ওই ব্যক্তিগুলোকে আপনি যাচাই বাছাই করতে হবে। অনেককে এই কথাটা বললে আবার বলো, হুজুর ভালো মানুষ পাওয়া যাবে কোথায়? কি আজীব, কি আজীব। তো আপনাকে ভালো মানুষ যদি খুঁজে না পান, আপনাকে আল্লাহ তো আপনাকে বাধ্য করে নাই গরু দিয়ে কুরবানি দিতে হবে, মহিষ দিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ তো বিকল্প ব্যবস্থাও রেখেছেন, দুম্বার ব্যবস্থা রেখেছেন। দুম্বা দিয়ে যদি না পারেন তাহলে ভেড়া দিয়ে দিতে পারেন। আর আমাদের সমাজের বাজারের মধ্যে সবচাইতে কম দামি পশু মনে হয় ভেড়া। ভেড়া না? ভেড়াটা একটু কম দাম, একটু পশম বেশি, কিন্তু দামের দিক থেকে কম। কম কিনা বলেন? তারপরে মান হচ্ছে ছাগলের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে বাধ্য করে নাই। আপনি অংশীদার না পাইলে আপনি গরুতে গিয়ে হারাম সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, হারামখোরের সাথে, ফাসেক ব্যক্তির সাথে, আপনি জানেন না ওই ব্যক্তি সর্বশেষ কখন সর্বশেষ মসজিদে নামাজ পড়তে গেছে। দেখা যায় না ঈদের নামাজও ভালো করে দেখা যায় না, এমন কিছু অলস আর আছে না নাই? ওই ব্যক্তির সাথে আপনার শরিক টাকা মিলবে, সেই জন্য আপনি ওইটাকে কি করেন, শরিকদার হিসাবে নেন। কিন্তু আপনাকে বাছাই করতে হবে এই কুরবানিটা আপনার শুধু গোশত খাওয়ার জন্য নয়, এই কুরবানিটা হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম, আল্লাহকে রাজি খুশি করার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো এক প্রকার ত্যাগ। এটা কি এক প্রকার ত্যাগ? আপনার আত্মত্যাগ, আপনার সম্পত্তি আল্লাহর নামে ব্যয় করা। যদিও দিন শেষে আমরা গোশত খাই কি খাই না? বলেন না, খাই কি খাই না? কিন্তু আমাদের নিয়ত যদি থাকে গোশত কম হয়ে যাবে, বেশি হয়ে যাবে, সেই জন্য এরকম গরু কেনার পরে না ঠগে গেছে। কি করে গেছে? ঠগে গেছে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন নাই, আল্লাহর হাবিবও নির্ধারণ করে দেন নাই গরু কিনলে এতটুকু বয়সের এমন গরু কিনতে হবে এত টাকা দিয়া। কিন্তু বয়সটা নির্ধারণ করছেন, কিন্তু টাকার মূল্য নির্ধারণ করেন নাই। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কত দিয়ে কিনলেন সেটা বিষয় নয়। যদি গরুর বয়স যদি 2 বছর পূর্ণ হয়ে যায়, ছাগলের বয়স যদি 1 বছর হয়ে যায়, উটের বয়স, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো যদি 1 বছর হয়ে যায় অথবা 1 বছরের কাছাকাছি, কিন্তু তরতাজা আছে, স্বাস্থ্য ভালো আছে, দেখতে 1 বছরের মতো পরিপক্ক মনে হয়, ওই ধরনের পশু দিয়ে আপনি কুরবানি করবেন, অসুবিধা হবে না। গরুর ক্ষেত্রে 2 বছর, মহিষের ক্ষেত্রে 2 বছর, আর উটের ক্ষেত্রে 5 বছর। বয়সের ক্ষেত্রে পশুর পরিপক্কতা এখানে, কিন্তু কত দিয়ে কিনছেন আর কতটুকু কিনে কেজিতে গোশত কম পড়ছে না বেশি পড়ছে সেটার খোঁজখবর আল্লাহ নেবেন না। বরঞ্চ আপনি কোন নিয়তে কিনছেন, কোন নিয়তে রাখছেন, কোন নিয়তে আল্লাহর নামে জবাই করছেন, সেই জিনিসটাই আল্লাহ তাআলা দেখবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য কুরবানির ক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে কোনটাকে? নিয়ত, ইখলাসকে, তাকওয়াকে, এবং হালাল ইনকাম, হালাল শরিকদার। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, সেই কুরবানিটা শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের আমল থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সেই কুরবানিটা শুরু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك
قال إنما يتقبل الله من المتقين سبحان الله বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনি তাদেরকে আদমের দুই পুত্রের অবস্থা পাঠ করে শোনান। অর্থাৎ আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, হাবিল এবং কাবিল। ঘটনা বলা উদ্দেশ্য নয়, দুই কথার মধ্যে বলে দেই। আদম আলাইহিস সালামের শরীয়তে একটা নিয়ম ছিল, আগের জোড়ায় জোড়ায় সন্তান হতো। কি হতো? জোড়া জোড়ায় সন্তান হতো। প্রথম জোড়ার সন্তানের সাথে প্রথম জোড়ার যে একজন ছেলে একজন মেয়ে হতো, তারা হয়তো আপন সহোদর ভাই বোন। পরের জোড়া যেটা হতো এটা আপন সহোদর ভাই বোন হিসাবে গণ্য হতো না। সেই জন্য এক জোড়ার সাথে আরেক জোড়ার ভাই বোনের কি হইতো? বিয়ে হইতো। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, তার বোন ছিল কুৎসিত, আর কাবিলের বোন ছিল সুন্দরী। সেই হিসাবে আল্লাহ তাআলার নির্দেশ ছিল এক জোড়া আরেক জোড়াকে বিয়ে করবে। সেদিকে লক্ষ্য করে সেই শরীয়ত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তার বোন কাবিল অর্থাৎ সুন্দরীকে বিয়ে করবে। আর হাবিলের বোন ছিল একটু কুৎসিত। কাবিল এই বিষয়টা মানতে নারাজ, আমি এই বিষয় মানি না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, তুমি যেহেতু বিষয়টা মানো না, তাহলে তোমাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করা যাক। সেই পরীক্ষার মধ্যে যে উত্তীর্ণ হবে তার উপরে ফায়সালা হবে। তৎকালীন সময় আল্লাহর কাছে কোনো জিনিস কবুল হলে আসমান থেকে অগ্নিশিখা এসে ভূস্ফীত করে দিত, বর্ষণ করে দিত। তখন বোঝা যাইতো এটা কবুল হয়েছে। তখন তাদের দুইজনকে বলা হলো, তোমরা আল্লাহর দরবারে কুরবানের জন্য তোমরা তোমাদের পক্ষ থেকে তোমরা জিনিস উপস্থাপন করো। তখন হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তিনি কি করলেন? একটা পশু উপস্থাপন করলেন। তিনি ভেড়া দুম্বা এগুলো পালতেন। ওনার যে পালাগুলো ছিল ওইখান থেকে দিয়ে তিনি কি করলেন? উপস্থাপন করলেন। আর ওইদিকে কাবিল সে জমি চাষ করতো, শস্য ফলাতো, সেগুলো উপস্থাপন করলো। আসমান থেকে অগ্নিশিখা এসে হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের যেই প্রাণীটা ছিল সেটাকে ভস্মীত করে দিল। সেই হিসাবে বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাম যে প্রথম বিচারটা করেছিলেন হাবিল তার কাবিলের বোনকে বিয়ে করবে, সেটাই রাইট। অতঃপর যে ঘটনা ঘটল, হাবিল তারপরও বিষয়টা মানতে নারাজ। তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করো কোনো অসুবিধা নাই, আমি তোমাকে উল্টা আঘাত করব না, কারণ আমি আল্লাহর ফায়সালার উপরেই রাজি খুশি আছি। এই কুরবানির ইতিহাস শুরু। অতঃপর কাবিল তার ভাই হাবিলকে কি করলো? হত্যা করে ফেলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানিটা হলো আমাদের আদি পিতা, আমাদের মুসলিম জাতির পিতা, সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই কুরবানিটা কার সুন্নাত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুইটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। একটা হলো নিজের জানকে তিনি আল্লাহর নামে সঁপে দিতে কি করেন নাই? টেনশন করেন নাই। 2 নাম্বার, ওনার আপন সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করতে কিন্তু কি করেন নাই? কার্পণ্যতা করেন নাই। আপনারা আশা করি ইতিহাসটা ভালো করে জানেন। ইতিহাস বললে সময় থাকবে না মূল আলোচনার। এই যে সুন্নাতের রেওয়াজ শুরু হয়েছে আমাদের নবীর শরীয়তে, এটা এসে ওয়াজিব করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলবেন না?
আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা ঈদের নামাজ পড়ো, তারপরে তোমরা ওয়ানহার আল্লাহর নামে পশু জবাই করো। এখন প্রশ্ন আসে, হুজুর পশু যে জবাই করব, কার উপরে কুরবানি ওয়াজিব আর কার উপরে কুরবানি ওয়াজিব নয় সেটা বুঝবো কিভাবে? সেটা বুঝবো কিভাবে? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত? সকলে বলতে হবে, কয়টি শর্ত? এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে সেই ব্যক্তি মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। 2 নম্বরে ওই ব্যক্তি কোনো দাস বা দাসী হতে পারবে না, স্বাধীন হতে হবে। এখন আমাদের এখানে যারা আছে সকলে কি মুসলমান কিনা বলেন? মুসলমান কিনা বলেন? সবাই মুসলমান। 2 নম্বরে এখানে কোনো গোলাম নাই, কোনো গোলাম নাই, সবাই আজাদ স্বাধীন, যে যার মতো করে চলতে পারে, ঠিক কিনা বলেন? 3 নম্বর যেই গুণটা পাওয়া দরকার, এখানে হয়তো কেউ বা কেউ থাকতে পারেন মুসাফির। কি মুসাফির? মুসাফির ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না। মুকিম, আমরা যারা নিজ নিজ অঞ্চলের মধ্যে এখনো আছি ওই ধরনের ব্যক্তি। 3 নম্বর গুণ হলো মুকিম হওয়া। কি হওয়া? মুকিম হওয়া। 4 নম্বর গুণ হলো ওই ব্যক্তির নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া। নেশাব পরিমাণ সম্পত্তির মালিক কতটুকু হলে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়? আমি একটু সহজে বলে দেই। আপনার কাছে সরাসরি 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ যদি সরাসরি না থাকে, 52 তোলা রূপা যদি সেটাও সরাসরি না থাকে, অল্প অল্প করে দুইটাতেই আছে, অথবা নগদ অর্থ। কয়টা জিনিসের কথা বললাম? 3টা জিনিসের কথা বললাম। নগদ টাকা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা সরাসরি যদি এককভাবে যদি একজনের কাছে 3টা থেকে কোনো একটা পাওয়া যায়, তখন কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এখন কুরবানি ওয়াজিব হয় যে, কুরবানি যে আপনার উপর ওয়াজিব হয়েছে, আপনি তো এখনো ভালো করে, আপনারা তো এখনো আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন নাই। কারণ এই থিওরিতে যদি ধরা হয়, অসংখ্য মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। যারা সমাজে অনেকে গরিবের ভাব দেখায় যে আমার কাছে টাকা নাই, টাকা নাই, টাকা নাই, কি নাই? টাকা নাই, কিন্তু দেখা যায় পর্তনে লাগায়, সুদে লাগায়, সেই সময় আবার টাকা। কথা বলেন না? হ্যাঁ, আপনাদের সমাজে কি সুদ খায় এমন ব্যক্তি নাই নাকি? ঘুষ খায় এমন ব্যক্তি নাই? 500 টাকার জন্য ন্যায় বিচার করে না, ন্যায় বিচার করে না। 500 টাকা আড়াআড়ি দিলে বিচারের মধ্যে বুদ্ধি খাটাইয়া একদিকের বাতাস আরেক দিকে নিয়ে যায়, আছে না নাই? প্রত্যেকটি সমাজের মধ্যে এমন কিছু কীট রয়েছে যারা সমাজটাকে ধ্বংস করে দেয়। তাদের কারণ ন্যায় বিচার সমাজে হয় না, মানুষ ভয়ে ন্যায় বিচারের কথা বলতে পারে না, এই জালিমদের কারণে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি সমাজে এরকম কিছু কীট আছে যেগুলোর কারণে সুদ প্রকাশ্যে মানুষ বন্ধ করতে পারে না, বলে যে তারটাতে খাই, তোমার অসুবিধা কি? আছে কি আছে না? প্রশ্রয় দেয়। কি দেয়? প্রশ্রয় দেয়। হালাল টাকা ইনকামের ক্ষেত্রে উৎসাহিত নাই। সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে দেখবেন গাঁজাটি আছে না নাই? গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে, মদ সেবন করে ওই রকম ব্যক্তি আছে। কিন্তু সমাজের 10টা ছেলে যখন দাঁড়াইয়া বলে এমকরে ধরে আজকে সোজা করতে হবে, কারণ সে কি করতেছে? সমাজের মধ্যে নেশা জাতীয় জিনিসটাকে ছড়াই দিচ্ছে, যুবকদের মধ্যে বাজে অভ্যাস ছড়াই দিচ্ছে, তাকে বিচার করতে হবে। যখন সমাজের নেতা কিংবা বিচারকের কাছে যায়, তখন দেখা যায় ওই নেতা কিংবা বিচারক সেটাকে বলে আমি দেখতেছি, তুমি বসো। এ বসে বলে উনি এমনভাবে দেখেন, ও প্রকাশ্যে খাইস না গোপনে খাইস? প্রকাশ্যে খাইস না, কি খাইস? গোপনে খাইস। সম্মানিত উপস্থিতি, সময় খুবই স্বল্প, আর 2 মিনিট আছে সময়। অতএব আমি যে কথাটা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, এই সুদ আর ঘুষের ক্ষেত্রে মানুষে আবার খুব ভালো বুঝে হিসাবটা।
হিসাবটা কি বুঝে? ভালো বুঝে। যে ধরনের পানি দিয়ে আপনি কুরবানি করতে পারবেন, 1 নম্বর উট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ। উটের ক্ষেত্রে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর হওয়া লাগবে, ছাগল দুম্বা ভেড়ার ক্ষেত্রে 1 বছরের কাছাকাছি হইতে হবে বয়সটা, যেন দেখতে তরতাজা পুষ্টপিষ্ট দেখা যায়। যেই ধরনের গরু দ্বারা বা পশু দ্বারা, পশুর মধ্যে যেই ত্রুটিগুলো থাকলে কুরবানি হবে না, সেটা হচ্ছে 10টা শ্রেণী। কয়টা শ্রেণী? আমি 1 মিনিটের মধ্যে কথাটা উল্লেখ করে দিচ্ছি। 1 নাম্বার, যে সকল প্রাণী দ্বারা কুরবানি করা বৈধ নয়। 1 নাম্বার, যে 6 শ্রেণীর কথা এখন বলছি, উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, এই 6 শ্রেণী ব্যতীত আর অন্য কোনো পশু দিয়ে কুরবানি জায়েজ নাই। 2 নাম্বার, নির্দিষ্ট বয়সে উপনীত না হলে, যেটার যতটা বয়স দরকার ততটুকু বয়স যদি না হয়, 5 বছর, 2 বছর, নিম্নে 1 বছর, ঠিক নেই। 3 নাম্বার, কোনো একটা পশু 1 চোখ কিংবা 2 চোখ অন্ধ, ওইটা দ্বারা কুরবানি হবে না। কিংবা ল্যাংরা কিংবা খোড়া, এমন ল্যাংরা খোড়া হয়ে গেছে এটা কুরবানির স্থান পর্যন্ত আর হাইটা যাইতে পারবে না, ওই ধরনের পশু দ্বারা কুরবানি হবে না। 5 নাম্বার, একেবারে দুর্বল, একেবারে দুর্বল, এটা ঠেলে ঠেলে নিতে হয়, একেবারে অবস্থা খারাপ, ওই ধরনের পশু দ্বারা কুরবানি হবে না। 6 নাম্বার, দন্তহীন, দাঁত নাই, এই ধরনের পশু দ্বারা কুরবানি হবে না। 7 নাম্বার, জন্মগতভাবে কানবিহীন অথবা কোনো এক কারণে কানের 3 ভাগের 1 ভাগ পড়ে গেছে, 1/3 যেটাকে বলা হয়, যদি না থাকে তাহলে ওইটা দ্বারাও কুরবানি হবে না। গরুর দুধের স্তন কাটা, ওই ধরনের পশু দ্বারা কুরবানি হবে না। 9 নাম্বার, ওই গরুটা ময়লা, কিছু গরু আছে, কিছু বদভ্যাস আছে, ময়লা খেয়ে ফেলে, ময়লা বলতে গোবর কিংবা এইরকম ময়লা জাতীয় জিনিস কি করে খাওয়ার অভ্যাস আছে, ওই ধরনের পশু কি করা যাবে না, কুরবানি দেওয়া যাবে না। 10 নাম্বার, যে পশুর সামনের পা কিংবা পিছনের পা অথবা লেজ কাটা, লেজ কতটুকু? 1/3। এই ত্রুটিগুলো যদি কোনো পশুর মধ্যে থাকে, ওই ধরনের পশু দ্বারা কুরবানি হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার স্বল্প সময়ে কিছু বাস্তব কথা এবং মূল্যবান কথা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা হয়তো অনেকে রাগ হতে পারেন যে হুজুর এগুলো কি বললো আমাকে, বা হুজুর হয়তো বলছে আজকে সুদের ব্যাপারে কিছু একটা বলে ফেলছে, এটা আপনাকে মনে করতে পারেন। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনার কবর আপনি যাবেন, আমি যাব না। আপনাকে এখন সতর্ক করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।